ফেসবুকে হঠাৎ করে একটা নোটিফিকেশন দেখতে পাই যে একটা আইডি থেকে একটা পোস্ট করছে, সবাই যেটা পান আর কি ফ্রেন্ড থাকলে। তো আমি এটা পাওয়ার সাথে সাথে আমি ফেসবুকে ঢুকি, ঢুকে দেখি এখানে শিবের ত্রিশূল নিয়ে কিছু কুৎসিত মন্তব্য করা হয়েছে। সে লেখছে ত্রিশূল নাকি হিটলারের, আপনারা সবাই হিটলারকে তো চেনেন, নেস্টাত বাহিনী যাকে বলা হয়, যে বর্বরতা চালিয়েছিল জার্মানির, মানে যে হিটলার। তো তার ব্যাপারে অনেকে যারা ইতিহাস পড়ছেন অবশ্যই তারা অবগত, অন্য সবাই অবগত কিনা জানি না, তবে সবাই কম বেশি আমরা জানি এই বিষয়টা, যে হিটলার কি ছিলেন, তাকে নেস্তাত বাহিনী কেন বলা হয়। তো এইটা সে তুলনা করছে যে ত্রিশূল নাকি হিটলারের নেস্তাদের এই মানে একটা অংশ, মানে এটা খারাপ বিষয়ে আরো দুই একটা কথা হয়তো লেখছে। তো আমি এই জায়গা হয়তো বলছি যে না, এটা তো আমাদের ধর্মের মতে। তো এর পরিপ্রেক্ষিতে আমি ওই জায়গা বেশি কিছু বলি নাই। আমি এক জায়গায় একটা কমেন্ট করছিলাম যে একজনে মতুয়াকে ধর্ম হিসেবে, এটা আমার প্রথম চোখে পড়ে যে মতুয়াকে আলাদা ধর্ম হিসেবে একজনে রিপ্রেজেন্ট করছে। তো আমি ওখানে একটা কমেন্ট করছিলাম যে মানে হরিচাঁদ কারো বাবার না, কারো বাবার সম্পত্তি না যে কেউ দাবি করতে পারে যে এটা আমার। এই কমেন্টের পরিপ্রেক্ষিতে যে পোস্ট করছে সে আমাকে মানে খারাপ ভাষায় কমেন্ট করছে, চারাল, নমো, তারপর ত্রিশূল আমাদের মতো যারা আছে তাদের নাকি, যাক বলতেই হয়, পাছার ভিতর দিয়ে সে ঢুকেই দেবে, এরকম একটা সে বলছে। তো আমি তার এই জায়গার কোনো কিছু কমেন্ট করিনি। আমি আরেকজনকে কমেন্ট করছিলাম যে মতুয়া কি আলাদা ধর্ম কিভাবে হয়, কোন হিসেবে হয়। সে আমাকে বলছে দেখেন, মতুয়া হইছে সনাতনীরই, সনাতনীর বাইরে না, সনাতন থেকে সূক্ষ্ম সনাতন। অনেক জায়গা অনেক বিশ্লেষণে দেখা যায় যে তারা এটাই সবসময় দাবি করতেছে যে মতুয়া আলাদা ধর্ম। তো আমার কথাটা হচ্ছে, এখান থেকে আমি বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পর আমি তাকে পার্সোনালি নক দিলাম যে ভাই তুমি রাতে কলে আসো, যেহেতু আমি ডিউটি করি, তুমি রাতে যদি কলে আসো তাহলে আমি তোমার সাথে কথা বলবো। আমি আপনাদের স্ক্রিনটা দেখাই দেবো, স্ক্রিন অবশ্যই আমি দিয়ে দিচ্ছি। যে ও কিন্তু আমাকে ব্লক করে দিছে অলরেডি সব জায়গা থেকে। আমি যে কমেন্ট আবার স্ক্রিনশট নিয়ে রাখবো তাও পারতেছি না, ও আমাকে ব্লক করে দিছে। বা আমি যদি ওর খারাপ কিছু বলি ও আমার বুঝাইতে পারতো। হরিষেতের আদর্শ তো এটা না যে কেউ কিছু বলে তাকে গালাগালি করতে হবে। আমি তো ওর গালিও দেই নাই, কিছু দেই নাই, শুধু বলছি হরিষেত কারো একার না। হ্যাঁ, এটা আমি বলতে পারি। ও কিভাবে দাবি